আজকের পর থেকে স্ত্রীকে পেটের কথা কখনো বলবেন না। যদি বলেন তাহলে আপনাকে জেলে থাকতে হবে। খুলনার হরিণটানা এলাকায় একটি অটোরিকশা চালককে ধরে এনে স্বামী নির্মমভাবে তাকে বাড়ির উঠানে পুঁতে রাখে। এই ঘটনাটি আবার শেয়ার করে তার স্ত্রীকে। তার পরবর্তীতে পারিবারিক কলহের জেরে কিছুদিন পরপর যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো, তখন স্ত্রী চিৎকার করে বলতো, তুমি না ওকে ধরে এরকম একটা কাজ করছো, আমি মানুষকে বলে দিব। আশেপাশের মানুষগুলো সেগুলো শোনে, তবে আমলে নেয় না। একদিন ঝগড়া যখন প্রবল আকার ধারণ করে, তখন স্ত্রী রাগ হয়ে থানায় গিয়ে পুলিশকে অভিযোগ করে স্বামীর বিষয়ে সবকিছু বলে দেয়। বলে, আমার স্বামী এমন এমন কাজ করছে, ওকে ধরে নিয়ে আসেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে যখন তদন্ত করতে আসে, তখন সেটার সত্যতা মিলে যায়। বাড়ির উঠান থেকে সেই মরদেহটি উদ্ধার করে। তারপর তার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার সময় স্ত্রী হা হা করে চিৎকার করে হাসতে থাকে। স্ত্রীর সেই হাসিতে ফুটে আসে আরো সন্দেহ। পরবর্তীতে তার হাতেও হাত করা পড়ায় তাকেও নিয়ে যায় থানায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে দুজন মিলেই সেই ইজি বাইক চালককে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে মাটির নিচে রেখে দিয়েছিল। এখন দুইজনের বিরুদ্ধে অভিযোগ, দুজনকে নেওয়া হয়েছে জেলে। পরবর্তীতে আদালত কি রায় দেয় সেটা দেখার অপেক্ষায়। হয়তো আদালত দুইজনকেই রশিতে ঝুলিয়ে দিতে পারে, আদারওয়াইজ সারা জীবনের কারাদণ্ড দিতে পারে। আপনি আপনার স্বামীকে ফাঁসানোর জন্য পুলিশের আশ্রয় নিয়েছেন, এবং সেই আশ্রয় নেওয়ার কারণে আপনি নিজেও ফেসে গেলেন। মানে স্ত্রীকে যে পেটের কথা বলতে নাই, সেটা আপনারা বুঝতে পারছেন। অনেক মাইজ্ঞা লোক আছে যারা বাইরে কি ঘটেছে না ঘটেছে, কে পাত দিয়েছে, সেই তথ্যটা পর্যন্ত স্ত্রীর কানে নিয়ে দেয়। মানে এই তথ্য ছাড়া যেন আর জীবনে কিচ্ছু নাই। আর এদের কপালে এই ধরনের শনিগুলো জুটে। তার চাইতে চরম সত্য হচ্ছে, সত্য কোনোদিন মাটির নিচে চাপা থাকে না। এই যে মাটির নিচ থেকে উদ্ধার করে সত্যটাকে বের করে নিয়ে আসছে, কারো না কারো মাধ্যমেই তো সত্যটা বের হবে, আর সেটা স্ত্রীর মাধ্যমে বের হইছে। এই পৃথিবীতে আপনারা যারা ভাবছেন স্ত্রীর চাইতে আপন কেউ নাই, তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কিছু কিছু মানুষ আছে, সে স্ত্রী হোক আর সে পুরুষ হোক, একজন একজনের সাথে মিলে গেলে সে সারা জীবন তাকে সমর্থন করে যায়, তার পাশে থাকে বিপদে। সেরকম ভাবে স্ত্রীর পুরো দায়িত্বটি নেয় তার স্বামী। সারাটা জীবন কঠোর পরিশ্রম করে স্ত্রীকে হাসানোর জন্য, খুশি রাখার জন্যই তার জীবনটা বিসর্জন দিয়ে দেয়। স্ত্রী তো আপনার জন্য জীবন দিতেও পারে। যারা এটা মনে করছেন তাদেরকে একটা কথা বলি, স্ত্রীকে খাবার দেওয়া বন্ধ করে দেন এবং সময় দেওয়া বন্ধ করে দেন। দেখবেন সময় খোঁজার জন্য অন্য কারো কাছে যাচ্ছে, খাবারের সন্ধানে অন্য কারো কাছে যাচ্ছে, সে আপনার কাছে আর আসছে না। এটা চরম বাস্তবতা। তবে এই বাস্তবতা ঢাকার জন্য কিছু সংখ্যক মানুষ এসে বলবে, কিছু কিছু মানুষের জীবনে এমনটাই হয়। আরেকটি গান শুনেছিলেন না, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। ওইটা হবে, সকল মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। এই পৃথিবী স্বার্থের উপরে চলে। আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? জান্নাতের জন্য। ওইখানে 70টা হুর আছে, এই কথাও শুনছেন। সেই হুর পাওয়ার জন্য আর জান্নাতে গিয়ে আনন্দ ফুর্তি করার জন্যই অনেকে জান্নাত চান। সেটা নিজের স্বার্থে আপনি নামাজ পড়ছেন। যদি স্বার্থ না থাকতো আপনি নামাজ পড়তেন না। এরকম ভাবে পৃথিবীর সবকিছু নিজের স্বার্থেই চলে। এই পৃথিবীতে আপনি আপনার আপন, আপনার গোপন কথা আপনার কাছে শেয়ার করেন, অন্য কারো কাছে বলবেন, বিপদের সম্মুখীন হবেন। আর কোনো দুর্ঘটনা ঘটাইলে মনে রাখেন, সত্য মাটির নিচে চাপা থাকে না। আর সেই মাটির নিচে লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।